সবার একটা সময় আছে, সেটাও ভাবা দরকার। তবে একটা কথা, বয়সের দোহাই দিয়ে যদি কেউ প্রবীণদেরকে দূরে সরিয়ে দিতে চায়, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের বাস্তব যে জ্ঞান তারা উপলব্ধি করতে পেরেছেন, সেটাকে কাজে লাগিয়ে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার। যেভাবে নবীন প্রবীণের যে দ্বন্দ্ব চলছে, মোটেই কাম্য নয়। প্রবীণদের যে যুক্তি যারা দেবেন, যে অভিজ্ঞতা আছে, সেটাকে আমার মনে হয় গ্রহণ করা দরকার। তো অনুযায়ী আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা গ্রাসরুট লেভেলে কাজ করছি। তবে একটা কথা মনে রাখবেন, ভোট আসলে মিটিং মিছিল করতে হবে বেশি করে, ওই ধরনের এতে আমরা বিশ্বাসী নয়। আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। ফলে ভোটের সময় যে স্পেশালি কোনো মিটিং মিছিল করতে হবে, ওই তথ্য আমাদের কাছে দাঁড়ায় না। সারা বছর মানুষের পাশে থাকলো না, 4.5 বছর মানুষের পাশে থাকলো না, ভোটের সময় আসলো, এই 6 মাস মানুষের পাশে থাকবে, মানুষ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে। ঠিক আমরা বলি, ভোটের সময় যে ধরনের প্রার্থীরা কাকা জ্যাঠা মামা নানা মাসি বলে ভোটটা নিচ্ছে, ভোট মিটে গেলে আর খুঁজে পাচ্ছে না, ওটা হতে দিলে হবে না। বাকি আরও 4.5 মাস যেই জিতুক না কেন, সে যাতে মানুষের কাছে থাকে তার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যে আছি। এই ব্যবস্থা তখনই হবে মানুষ যখন সচেতন হবে। সেই মানুষকে সচেতনতা করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আর তো কটা দিন বাকি মাত্র লোকসভা ভোট, কারোর সঙ্গে জোট করছেন, একাই লড়ার? দেখুন, আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। আমরা INDI জোটের থাকছি কি থাকছি না ক্লিয়ার করেছি। আমরা অবস্থানে আমরা অনড় আছি। ওটা এই মুহূর্তে বলবো না আমরা। কারণ হচ্ছে, আমরা প্রার্থী দিয়ে হাসির খোরাক হবো, জামানত জব্দ হবে, এটা নয়। রীতিমতো লড়াই করতে পারবো যেখানে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেবো। দেখুন, আমাদের সংখ্যা অনেকেই আছে। যদি আমাদের রাজ্য কমিটি যখন এটা অ্যানাউন্সমেন্ট করবে, তখনই বলতে পারবো। আমি রাজ্য কমিটির ঊর্ধ্বে নয়। প্রকাশ করেছি, আপনারা জানেন। আমি ইচ্ছা প্রকাশ করার পর থেকে যেভাবে শাসকের পক্ষ থেকে মেজর সেজো নসেজো ছোট নেতাদের যেভাবে শব্দগত আমাকে আক্রমণ হচ্ছে, ওটাই মোটেও কাঙ্ক্ষিত নয়। আমি মনে করি এটা গণতন্ত্রের পরিপন্থী ওরা কাজ করছে, মোটেও কাঙ্ক্ষিত নয়। কোর্ট অর্ডার করেছে, রেশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে, দুর্নীতির কতটা গভীরে আছে সেটা তদন্ত করার দায়িত্ব ইডির হাতে দিয়েছে। ইডি গিয়েছিল, যেভাবে তাদেরকে আক্রমণ করেছে সেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আগামী দিনে এমন কেউ কাজ করবে না এই আশা করছি। সাথে সাথে এটাও বলবো বাংলার মানুষকে, বাংলার আমাদের আচরণে বাংলার না কোনো বদলাম সুনাম না খুন নয়, সেটা আমাদেরকে দেখতে হবে। তবে একটা কথা আমি ধন্যবাদ জানাবো, CRPF-এ যারা জওয়ান ছিলেন ওই দিনকে, তারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। দেখুন, সবসময় একটা প্রেসার পলিটিক্স হচ্ছে, এটাও একটা প্রেসার পলিটিক্সের মধ্যে আসছে।